আসসালামু আলাইকুম বন্ধুরা। ইসলামে কন্যা সন্তানের ৮টি অধিকার। আমাদের অনেকের মনে ভুল ধারণা থাকে ইসলাম নারীদের নিয়ে বৈষম্য করেছে, কিন্তু এটা মোটেও ঠিক নয়। ইসলাম নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে ন্যায্যতার ভিত্তিতে। এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখলে আপনাদের ভুল ধারণাগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। ইসলাম কন্যা সন্তানকে বিশেষ মর্যাদা দিয়েছে। ইসলামের আগমনের আগে আরবের সমাজে কন্যা সন্তানকে জীবিত দাপন করা হতো। রোমান সভ্যতায় কন্যাদের বয়স্ক পুরুষদের সাথে বিয়ে দেওয়া হতো। ইসলাম কন্যা ও নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে। কন্যা সন্তানের মা বাবার জন্য পুরস্কার ঘোষণা করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, অতঃপর সে ওই কন্যাকে কষ্ট দেয়নি, মেয়ের ওপর অসন্তুষ্ট হয়নি এবং পুত্র সন্তানকে তার উপর প্রাধান্য দেয়নি, তাহলে ওই কন্যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইসলাম ন্যায্যতার ভিত্তিতে নারীর অধিকার নিশ্চিত করেছে। নারী পুরুষের ভেতরের বৈষম্য দূর করেছে। ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে নারীর ৮টি অধিকার তুলে ধরা হলো। ইসলাম কন্যা সন্তানকে শিক্ষার অধিকার দিয়েছে এবং পরিবারের কল্যাণে পুরুষের মতোই কাজ করার সুযোগ করে দিয়েছে। ইসলাম কন্যা সন্তানকে তার পছন্দ অনুযায়ী বিয়ে করার অধিকার দিয়েছে। ইসলাম পিতার সম্পত্তিতে কন্যা সন্তানের উত্তরাধিকার নিশ্চিত করেছে। বৈবাহিক জীবনে সন্তুষ্ট না থাকলে ইসলাম কন্যা সন্তানকে খোলা বিবাহ অথবা বিবাহ বিচ্ছেদ চাওয়ার অধিকার দিয়েছে। যৌন হয়রানি বা নির্যাতনের শিকার হলে ইসলাম কন্যা সন্তানকে মামলা করার অধিকার দিয়েছে। ইসলাম কন্যা সন্তানকে নিশ্চিন্তে ও মতপ্রকাশ করার স্বাধীনতা দিয়েছে। ইসলাম কন্যা সন্তানের ন্যায্য অধিকার দিয়েছে। ইসলাম কন্যা সন্তানকে আত্মনির্ভরশীল হওয়ার অধিকার দিয়েছে এবং প্রতিটি বিষয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিয়েছে। কন্যা সন্তানের বিশেষ কিছু দায়িত্ব: সমাজে নিরাপদে চলাফেরা করার জন্য সঠিকভাবে পর্দায় থাকা, নিজের ইজ্জত সম্মান রক্ষা করা, নিজের পরিবারের যত্ন নেওয়া, গায়রে মাহারামের কাছ থেকে দূরত্ব বজায় রাখা, স্বামীর প্রতি বিশ্বস্ত থাকা এবং নিজের ঈমান সংরক্ষণ করা। প্রিয় বন্ধুরা, যারা এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখলেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মন্তব্য জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।